টাটা উঠি আসলো নি কেন তো কি রে কি বলে খবর দিয়ে এলাইছি এখন আমার বলে লাশ বাঁচি আছে স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রুকসানা তো বাঁচি আছে ভাবি রাত্রে 12টা বাজে তখন মানে আমি পুরো গা থরথরা কাঁপা শুরু হচ্ছে কি খবর দিয়ে আসছে কালকে না পরশু দিন হিতি মরি গেছে অন আর আবার আইলো দেন তো আমি নিজে স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি আমি পরবর্তীতে শুনতেছি মানে এদের লাশ যেটা বলছে এটা ফিরে আসছে বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙছে ফেরি ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙার পরে অস্ট্রেলিয়ানে উঠছি অস্ট্রেলিয়ানে উঠার পরে আমি চলে গেছি নয়াপল্টন আমার অর্ধেক কাপড় ছিল নানাবাড়িতে অর্ধেক ছিল আমার খালতো চাষতো বোন একটার কাছে এগুলো নেওয়ার জন্য আসি শুনে আমি মারা গেছি বলতেছে আপনার নাকি মারা গেছেন আমি বলি আমি মারা গেলে আমি এখানে কিভাবে আসছি রাত্র 12টা বাজে ঘটনাটা মানে শুনি তখন মানে হঠাৎ করে ডরা মানে আতঙ্কের ভিতরে ভয় পাইছি আমি আমার বাচ্চা ছোট বাচ্চাকে নিয়ে উঠছি মানে আমার স্বাস্থ্য দেওয়ারা বলতেছে রুকসানা তো বাঁচি আছে ভাবি রাত্রে 12টা বাজে তখন মানে আমি পুরো গা থরথরা কাঁপা শুরু হচ্ছে কি খবর দিয়ে আসছে কালকে না পরশু দিন কি বলো 7 দিনেও করে ফেলছি বিরান্ডিনে ফাঁকায় মিলাদ ফরাইছি এখন বলো যে আবার রুকসানা উঠি সবাই মানে আতঙ্কের ভিতর কি রে ভূতের মতো কি আত্মা উঠি আসলো নি কেন তারা সবাই বলতেছে এই ভিডিও করা দেখেন না এই গুমজার ওষুধ খাই মনে গুমজার যে গুমের ইয়াতে দেখি যে হ্যাঁ সত্যি পরে আমি একদম মোড়াতে বসে গেছি কি রে এই আতঙ্কে মানে সারা তার ঘুমও যায় না ভয়ে লাইট ধরা রাখছি কি রে কি বলে খবর দিয়ে এলাইছি এখন আমার বলে লাশ বাঁচি আছে এই পরের দিন আবার বলতেছে আমার স্বাস্থ্য নননের বাসায় সকাল 7টা বাজে 7:30 বাজে আসবে ওরা নাস্তা বানায় রাখো আমি আসি পরোটা খামো তোরা নাস্তা বানায় রাখ তো এর পরে আসলে এবার ওদেরকে খবর দিছি ওরা বুড়া তো সবাই গাড়িতে টাড়িতে সবাই খবর দিই আমার বাসুরের খবর দিছি আমার হাজবেন্ডের খবর দিছি সবারই বলছি আমি ঢাকা ছিলাম আমি মূলত বেড়াতে আসছি আমি চট্টগ্রাম থাকি চট্টগ্রাম 23 নম্বর ওয়ার্ডের আমি মূলত বেড়াতে আসছি ফেনীতে ঈদ করবো বলি নানার বাড়িতে তো ফেনীতে ঈদ করা হয় না আমি ঢাকাতে চলে গেছি তার কারণ হচ্ছে ফেনীতে 12 দিন ছিলাম এখানে 12 দিন ভাঙচুর করছি গাড়ি বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙছি ফেনী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙার পরে অস্ট্রেলিয়ানে উঠছি অস্ট্রেলিয়ানে উঠার পরে আমি চলে গেছি নয়াপল্টন এখানে ভাঙচুর করছে গাড়ি বাংলাদেশের গাড়ি ভাঙচুর করছে চ্যানেলের ওইখানে তারা জিজ্ঞেস করছে আমার এইসবের কারণ কি আমি বলছি যে ইস্যু একটা অপশন দুটা দ্রব্যমূল্যের দাম কমাইতে হবে নাহলে গতি ছাড়তে হবে এই জন্য আমি রাজপথে আমি চট্টগ্রাম ওয়ার্ডে 23 নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র পার্টি জামাত আমি রাজপথে নামার এই একমাত্র কারণ হচ্ছে দ্রব্যমূল্যের দাম কমা নাহলে গতি ছাড়া এই জন্য আমি রাজপথে এটার পরে এটা আমার একটা চাকরি হয়েছে এই প্রশাসন আমাকে একটা চাকরি দিছে সার্জন বিভাগে সার্জন মানে সিভিল সার্জনের একটা চাকরি দিছে ওই সার্জন বিভাগে চাকরি দেওয়ার পরে আমি কাপড় চোপড় নেওয়ার জন্য আসছি আমার অর্ধেক কাপড় চোপড় ছিল নানা বাড়িতে অর্ধেক ছিল আমার খালতো চাষতো বোন একটার কাছে এগুলো নেওয়ার জন্য আসি শুনি আমি মারা গেছি আসলে তো আমি মারা যাই না আমি চট্টগ্রামে আসছি আজকে মনে হয় 5 দিন চট্টগ্রামে আসছি আসার সময় আর 3টার দিকে উঠছি রাত 9টার দিকে আসছি আসার পরে আমার রিলেটিভের কাছে শান্তি কোম্পানি রোড কাশিম কমিশনের বাড়ি ওইখানে আমার একজন রিলেটিভ থাকে ওইখানে আসার পরে জানতে পারছি আমি মৃত ওনারা আমাকে দেখে আতঙ্কে আসছিল এবং কান্নাকাটি করতেছে আমি জিজ্ঞেস করতেছি কি সমস্যা বলতেছে আপনার নাকি মারা গেছেন আমি বলি আমি মারা গেলে আমি এখানে কীভাবে আসছি নিজের আত্মীয় বলার কারণে আমাকে বলছে তো আমি নিজে স্থায়ী মানে মসজিদের ইমাম হিসাবে জানা পড়েছি আমি পরবর্তীতে শুনতেছি মানে এদের লাশ এটা নয় এদের লাশ যেটা বলছে এটা ফিরে আসছে এদেরকে জানি মানে না জানা আমি তো পড়াইছি লাশ শনাক্ত না করার কারণে যে এদের লাশ এটা মানে এদের লাশ বলছে তো আসলে দেখা যাচ্ছে এদের লাশ নয় হ্যাঁ ফিরে আসার পরে জানছি যে মানে এই ব্যক্তি আসলে ওই ব্যক্তি নয় যাদেরকে মানে যার জানাজা পড়াইছি ওই ব্যক্তি না মানে অন্য ব্যক্তি এটা আসলে ওই এরকম হতে পারে মানে শেয়ার মানে একজন মানুষ সেরা আরেকজনে উঠতে পারে তো এরা মানে বলার পরে মানুষ তো আসলে অনেক দিন এটা তো মারা যাওয়ার পরে অনেক দিন পরে খবর পাইছে তো তার চেহারাটা এমন অবস্থা হয়ে গেছে যার কারণে চিনতে পারে নাই তো এরাও মনে করছে যে এদের একটা মানুষ মহিলা মাঝে একটু মানসিক সমস্যা আছে মনে হয় এদের ওই ব্যক্তিও হবে যার কারণে এরা মনে করছে যে এটা আমাদের বোন বা আমাদের আত্মীয় এরকম মনে করি এরা নিয়ে আসছে বেগুন মানে আতঙ্ক হয়ে গেছে কি রে হিতি মরি গেছে অন আর আবার আইলো দেন এটা কি মানুষ আতঙ্ক হয়ে গেছে একেবারে থানায় ম্যানেজার মেম্বার টেম্বার আছে না সেই মেম্বার টেম্বার আছে না
একের বেগুনে যা শুনি এর কত বেগুন আশ্চর্য কত মানুষ ইনি কার কারণে দেখছি যে মানুষের কোনো অভাব আসেনি। আচ্ছা এখন যে জীবিত পাইলেন রুকসানারে, এখন মানে আপনাদের ইয়া কি মানে ইয়া কি অঙ্গা করতেছি যে রান্না আই হিগুনের স্বাস্থ্য বাড়ি বুঝাই আর একজন আর নিজের বোন যাতে চলিয়ে আইছে অন আরো গ্লাস মারি দিয়ে